বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে নিয়ে আসলাম আমার এই ফসলের জমিতে সার দেওয়ার জন্য কিছু সার। আমি তার আগে বলে নিই সারের কার্যকারিতা বা সার নিয়ে কথা বলার আগে বলে নিই আমার এই জমিতে হলো এই যে জমি, আপনারা এই জমি খুব ভালো করেই জানেন চিনেন। এই জমিতে সার প্রয়োগের সময় চলে গেছে, আরও অনেক দিন হয়েছে। টানা 10-12 দিনের বৃষ্টির কারণে আমি জমিতে সার প্রয়োগ করতে পারি নাই। তো প্রায় সার দিয়েছি 20 দিনের উপর হয়ে গেছে। এইসব জমিতে 10 দিন পর পরই সার দিতে হয়, অল্প অল্প করে। আমি সার দিতে পারি নাই। বৃষ্টির আপাতত 2 দিন যাবৎ কোনো বৃষ্টি নেই, 2-3 দিন যাবৎ। এখানে আজকে সার নিয়ে আসলাম, যেহেতু মালচিং করা আমার মাটিতে জোয়াশা আছে, সার দিলে কোনো সমস্যা হবে না। এবার আসুন আমরা যে সারগুলি দেব, এই যে উদ্ভিদের বৃদ্ধির জন্য, দ্রুত বৃদ্ধির জন্য, বর্ধনের জন্য যাই বলেন, এগুলির জন্য নিয়ে আসছি ডিএপি সার। এখানে 6 কেজি পরিমাণ ডিএপি সার আছে। তারপর নিয়ে আসছি ফুল ফল মাটির প্রয়োজনীয় অনুমিশ্রিত যে খাদ্য ঘাটতি আছে, সেই ঘাটতি পূরণের জন্য সকল ধরনের অনুমিশ্রিত খাদ্য হিসেবে নিয়ে আসছি বায়োগোল্ড জৈব সার। আমি বেশিরভাগই জৈব সার বা জৈব কীটনাশকে, জৈব বালাইনাশকে ব্যবহার করি। তারপরে দেখেন আমি নিয়ে আসছি এগ্রো গো দানাদার, যেটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি উদ্দীপক হরমোন হিসেবে কাজ করে। এটা হলো 1 কেজি। তারপরে দেখেন বাম্পার টাইকো পাউডার। এই বাম্পার টাইকো পাউডারটা নিয়ে আসার কারণ হলো, এই বাম্পার টাইকো পাউডার দিলে মাটির শোধন হয়, মানে মাটি শোধনের জন্য মূলত এটা ব্যবহার করা হয়। আর এটা দিলে মাটিতে যত প্রকার ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস আছে সব কিছু দমন করে। এ হলো একটা। দ্বিতীয়ত হলো এই বাম্পার টাইকো পাউডার যেটা, এটা আরেকটা বিষয়ে কাজ করে। ছোটো চারা গাছ, বড় গাছ, সকল ধরনের গাছের গুঁড়া পচা, শিকড় পচা, গাছের পাতা, গাছের ডগা নেতিয়ে যাওয়া, এগুলি সব কিছু দমন করে। তাই আমি এই সারগুলি প্রয়োগ করার সময় বাম্পার টাইকো প্রয়োগ করি মাঝে মধ্যে। আর সবচেয়ে ভালো হয় এইসব জৈব সারগুলি খুব কার্যকরী, কিন্তু এর চেয়ে ভালো হলো টাইকো কম্পোস্ট বা টাইকো জৈব সার, যেটা এটা ব্যবহার করা। আমার ঘরে আপাতত এই টাইকো জৈব সারটা শেষ হয়ে গেছে, যে কারণে আমি এই জৈব সারগুলি নিয়ে আসছি, সাথে এই ডিএপি দেবো। এটাই হলো আজকের আমার কাজ। এরপরে হলো পরের বিষয়, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আমার এই জমির কী ধরনের গ্রোথ আসছে, ফল নামছে।